এক দফা এক দাবি ছিল ছাত্রদের, ঠিক কিনা? প্রথম ছিল রাজাকার। যেই রাজাকার দিয়ে ক্ষমতায় গেল বুড়ি, যেই রাজাকার দিয়ে নাচাইছে গোটা দেশে, যেই রাজাকার দিয়ে ফাঁসির মাছ সাজাইছে গোটা দেশে, আবার সেই রাজাকার শব্দে ফেসে গেল, ঠিক কি? দেখো, সেই শব্দে ভেসে গেছে। যেই শব্দে তোমার উত্থান, সেই শব্দে তোমার পতন। যেই রাজাকারে উত্থান, সেই রাজাকারে পতন। ও বন্ধুরা, ছাত্র সমাজ এক ছিল, দলাদলি ছিল, কথা বলে এক দফা এক দাবি। সবাই রাস্তায় নেমে এলো। শুধু নেমে এলো না, এক নম্বর ইউনিটি ঐক্যবদ্ধ ছিল, ফাটল ছিল না। আজকে কেন ফাটল হচ্ছে জানি না, এখন কিন্তু গুতাগুতি শুরু হয়ে গেছে। ঠিক না বেটি? কি জিনিস? স্বার্থ। স্বার্থ। দুই নম্বর ছিল ছাত্ররা। আল্লাহর কাছে বাচ্চারা কেঁদেছে, আমরাও কেঁদেছি। আল্লাহর সাহায্য ছাড়া এই বিপ্লব হতো না। আমি নিজে চোখে দেখেছি, ঢাকার বুকি ভাই আজান হয়েছে, বাচ্চাগুলো নামাজে দাঁড়াই গেছে আজান দিয়া। আমি দেখেছি গলি হচ্ছে, রক্ত ঝরে, এর মানে কত বাচ্চা সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে। আমাদের কোরআন আছে ঘরে ঘরে। মূল সমস্যা কোন জায়গায় আমরা চিহ্নিত করতে পারি নাই। আসল সমস্যা কোথায়, জাতির মূল চেতনা কোথায় আসা দরকার ছিল, আমরা সেটা খেয়াল করি নাই। একটা জিনিস দেখেন, কোরআন কারিমে আছে 6666টি আয়াত। আমরা তেলাওয়াত করি, নামাজে পড়ি, সাবিনাকাতে পড়ি, দোয়া করি, তাবিজ পড়ি, ঝাড় ফুঁক দেই, এই কামগুলো করি। কিন্তু এর আইনি কিতাব, এই আইন নীতিমালা নিয়ে আমার জীবন সাজাতে হবে সেটা ভাবি না। আমরা যখন ওয়াজ করি, আকিমুস সালাত বলি, তখন সবাই আলহামদুলিল্লাহ নামাজ কায়েমের কথা হুজুর বলছে, ভালো কথা। যদি আকিমুদ্দিন বলি, দিন কায়েম করো, আকিমুস সালাতও যা, আকিমুদ্দিনও তারই কথা নাকি ভাই? আকিমুস সালাত কার? আল্লাহ। আকিমুদ্দিন কার? আল্লাহ পাকের কথা। আকিমু একই কথা, আকিমুস সালাত, সালাত কায়েম করো, আকিমুদ্দিন, দিন কায়েম করো। দিন কি জিনিস? দিনটা কি জানি না। যখনই বলে হুজুর দিন মানে জীবন ব্যবস্থা, আইনি ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, তাহলে রাষ্ট্রীয় ব্যবস্থা মানে আল্লাহর আইন প্রতিষ্ঠা করো, তখন হুজুর কিছু কিছু হয়তো হুজুর এটা রাজনীতি হয়ে গেল। কি কথা বলে? রাজনীতি হয়ে গেল। রমজান আসছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে। সূরা বাকারার 183 নম্বরে, সূরা বাকারার 216 নম্বরে বলা হলো কুতিবা আলাইকুমুল কিতাল। একই কথা, কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ করা হলো, কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ ফরজ করা হলো। এখন কুতিবা আলাইকুমুস সিয়াম দিয়ে ইমাম সাহেব বয়ান করবে, মুসল্লি সব খুশি, ঠিক আছে, ফজিলাত ইত্যাদি। যেই বলবে কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ ফরজ করা হয়েছে, তখন কিন্তু চোখ চাওয়াচাওয়ি শুরু হবে, কিছু লোকের মাথা নষ্ট হবে, ঠিক না ঠিক? কথা বলে। এই যে কয়েকদিন আগে একটা মসজিদে দেখলে এক ইমাম সাহেব, খতিব সাহেব, যেই কথা বলতে জিহাদের কথা, সংবিধান সংস্কারের কথা, কয়েক মুসল্লি খেপে গেছে। মসজিদে এইসব রাজনীতি কথা কেন বলেন? মুসল্লি খেপে গেছে, রাজনীতি কেন হচ্ছে? আরে কোরআনের তাই একটা বলা যাচ্ছে, একটা বলা যাবে, কি কথা বলেন, ঠিক না? এখন কুতিবা আলাইকুমুল কিতাল কি? যুদ্ধ ফরজ। নবী 27টা যুদ্ধে সেনাপতি ছিলেন। আজকে যে অবস্থা শুরু হচ্ছে না জানি, যদি শুরু হয়ে যায় মুসলমান চুপ থাকবে? আজকে ভারত, মোদী, দিদিরা, মমতারা যে খেলা করতেছে, আমার দেশটাকে লুটিপুটি খাইছে সারা জিন্দিগি, সারা জিন্দিগি স্বাধীনতা যুদ্ধের সহযোগিতা করে দেশকে কিনে নিয়েছিল 7 দফা চুক্তি করে, ঠিক না ঠিক? তারপর বঙ্গবন্ধু আসলে উনি যখন আসবেন পাকিস্তান থেকে, সেই 72-এ 10ই জানুয়ারি ইন্দিরা গান্ধী ফোন করে বললো তুমি দিল্লি হয়ে যাবা, আমার সঙ্গে দেখানো করে যেতে পারবা না। গেলেন নয়া দিল্লি,
দেখা করলে বলে যে 7 দফা চুক্তি তোমার দেশের সাথে, অস্থায়ী সরকারের সাথে। এই যে তাজউদ্দিন মিয়ার সাথে দেখো, সেখানে দেখা গেল দেশকে বিক্রি করে দেওয়া হয়ে গেছে, ভারতের গোলাম বানানো হয়েছে, ভারত যা বলবে তাই, যা করবে তাই। উনি ছিলেন পাকিস্তানের জেলখানায়, 25 মাস কালো রাতে, 26 মাস স্বাধীনতার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কি ঠিক না? স্বাধীনতার ঘোষক কে? জিয়াউর রহমান, কোন সন্দেহ নাই, ঠিক না? তার আহ্বানে ঘোষণায় দেশ ঝাঁপিয়ে পড়লো, জনগণ, যুদ্ধ হলো। উনি দেশে আসতেছেন, দিল্লি বসে এখন পাচ্ছেন 7 দফা চুক্তি। আর কি পেলেন? ইন্দিরা গান্ধী পকেটে ঢুকাই দিলেন 4টি মূলনীতি লিখে, তোমার দেশ চালাবার সংবিধান হবে 4টি মূলনীতিতে, সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, ন্যাশনালিজম। অথচ 70-এর আগের নির্বাচনের সময় বাংলাদেশের আলেম ওলামা সহ নেতৃবৃন্দের সাথে কন্ট্যাক্ট ছিল। উনি পাকিস্তানের 70 নির্বাচন জয়ী হলে সরকার হবে, দেশ চালাবে, কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন হবে না। ঠিক অঙ্গীকার ছিল, কন্ট্যাক্ট ছিল তার সাথে। ইন্দিরা গান্ধী বলে দিলেন কন্ট্যাক্ট ফেলে দাও, ইশতেহার ফেলে দাও, আমরা যাই 7 দফা নিয়েছি চুক্তি, আর 4 দফা মূলনীতির আলোকে সংবিধান রচিত হবে, বাংলাদেশ চলবে। উনি ফিরে এসে তাই করলেন, ডক্টর কামাল সাহেবকে দিয়ে সেকুলার সংবিধান রচনা করলেন, দেশ চালানো শুরু হলো সেটা দিয়ে। আমার ভাইরা, প্রিয় বন্ধুরা, আমরা ভুলে যাই কথাগুলা, আমরা ওই জায়গায় হাত দিলে মাথায় কাজ করে না, রাজনীতির কথা বললে মাথায় কাজ করে না, রাজনীতি করবে কে নাকি? প্রিয় হাজিরিন, আমরা দেখতে পাই আমাদের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। উনি যা করলেন, ঈমান ধ্বংসকারী কাজ করলেন। এরপরে আবার প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে বিসমিল্লাহ লাগালেন সংবিধানে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহ লাগাল, ঈমান শব্দ আল্লাহর প্রতি আস্থা বিশ্বাসের ভূমিকা আনা হলো। কিন্তু ওই সে শেখের মেয়ে আবার ক্ষমতায় এসে বিসমিল্লাহ কাটলেন, ঈমান কাটলেন। এখন বলেন, যদি আমার দেশ চলে যে আইনে, উনি অফিস করেন, ব্যবসা করেন, চেয়ারম্যানই করেন, উনি অফিসার যে যা করেন, এই সব আইনের গোড়া তো সংবিধান, ঠিক না? ঠিক। গোটা দেশ চলে সংবিধান দিয়া, সেই জায়গায় বিসমিল্লাহ কেটে বাদ দেওয়া হলো। কোরআনের শুরু বিসমিল্লাহ, বিসমিল্লাহ কেটেই বাদ দেওয়া হলো। তাহলে কি আছে কিছু? বিসমিল্লাহ কে রাজাকার ছিল? ঈমান কেটে বাদ দিল, যারা কাটলো কেটে বাদ দিল, ওরা কি মুসলমান না বেঈমান? জোরে বলে না, মুসলমান না বেঈমান? বিসমিল্লাহ যারা সহ্য করতে পারে নাই, ঈমান সহ্য করতে কেটে বাদ দিয়েছে, ওরা কাফের না মুসলমান? পরিষ্কার কথা। এখন আপনি যদি বলেন এগুলো কি, এগুলো তো মূল জিনিস, তোমার ঈমান আছে কিনা আগে দেখো, ঈমানটা আছে কিনা। আমার প্রিয় ভাইরা, বন্ধুরা আমার, বিসমিল্লাহ কাটলো, ঈমান কাটলো জাতির মাথা থেকে। থাকলো ব্রিটিশ ল, সেকুলারিজম, কমিউনিজম, কুফরি মতবাদ, শিরকি মতবাদ। প্রিয় হাজিরিন, আমরা ঈমানের কথা চিন্তাই করি না। আল্লাহ বলে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাজত্ব ক্ষমতা আল্লাহ, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। কে? জমিন কার? আকাশ কার? গাছপালা কার? বাতাস কার? জীব জানোয়ার কার? পশু পাখি কার? নদ নদী কার? ফল ফসল কে দেন? সব আল্লাহ। আইন চলবে কার? সার্বভৌম ক্ষমতার মালিক হবেন কে? আর জোরে বলে কে? আমরা এই কথা বললেই মুসলমানের কলিজায় যদি কারো আঘাত আনে, বুঝতে হবে ওটা মুসলমান না, খতামাল্লাহু আলা কুলুবিহিম, ওর অন্তরে মোহর মারা আছে। ঠিক না? ঠিক। সুতরাং আমাদের কথা হলো, বিগত দিনেও বলেছি, এখনো বলেছি, যখন বিসমিল্লাহ কেটে আন্দোলন করেছি, মামলা খেয়েছি, জেল খেটেছি, পরিষ্কার কথা হলো, বিসমিল্লাহ কেটে ঈমান কেটে সেকুলার সংবিধান ৭২ সেকুলার সংবিধান চালু করবে, ৯২ মুসলমান তা মানতে পারবে না। আমাদের সাধারণ বাংলায় আর সেকুলারিজম চলবে না, কমিউনিজম চলবে না, কোরআন হবে আমাদের সংবিধান।
কারা কারা চাই দু হাত তুলে দেখাই। কিরে বানেশ্বরে তো থামাকে তকবীর দেওয়ার লোক নেই, একজন নারাই তাকবীর, সব থেমে যাচ্ছে না। আমার ভাইরা আমার কথা কি মাইন্ড করলেন? ওই যে বলছিলাম আকিমুস সালাত যদি আমি বলি রাখবো, আকিমুদ দিন বললে দিন কায়েম করা মানে কি? দিন হলো কনস্টিটিউশন। দিন কি? কনস্টিটিউশন, জীবন আদর্শ, কোড অফ লাইফ, সেটাই কোরআন, সেটাই ইসলাম। কায়েম হবে কোথায়? দেখেন প্রিয় বন্ধুরা, আমরা যদি বলি আল্লাহ পাক তার কালামে যে কথাগুলো দিয়েছেন, হজ করো, হজ আদায় করো, মানুষ খুশি, হজ উমরা তো খুশি, রাগ করবে? রাগ করবে না। যদি বলি হজে যে কথা বলা হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা লাকাল মুলক লা শারীকা লাক, দুইবার লা শারীকা লাক, শিরিক হবে না। হজের মূল টার্গেট শিরিক বন্ধ করা। হজ আদায় করে বললে কেউ রাখস হচ্ছে না। যদি বলা হয় শিরিক, মূর্তি পূজা চলবে না, রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে মূর্তি চলবে না, তখন এটা রাজনৈতিক কথাবার্তা হয়ে যাচ্ছে। ঠিক না? ঠিক জোরে বলেন। হজের মূল শিক্ষা হলো শিরিক বন্ধ করা। নবী আসলেন বুইস্তুরি কাছের আসনাম, আমি মূর্তি ভাঙার জন্য এসেছি। অথচ আমার দেশের বিগত 16 বছরের গভর্নমেন্ট 5,500 মূর্তি ভাস্কর্য সারা দেশে বানিয়েছে। হাজার হাজার কোটি কোটি ডলার ব্যয় করে আমার ইমান ধ্বংস করেছে। টের পাই নাই? বলা ইন্না শিরকা লা যুলমুন আযীম, যারা শিরক করবে তারা সবচেয়ে আল্লাহর পরে বড় জুলুম করবে। কোরআন বলছে সূরা জুমার 45, মান আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যে শিরক করবে তার সকল নেক আমল বাতিল হয়ে যাবে। যারা শিরকে জড়িত হবে তাদের নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না। এখন বলে তাহলে হজ কবুল হবে না? যারা তারা মনে মনে মূর্তি বানাইছেন, হজ করেছেন না, তারা কে রাগ করছেন নাকি ভাই? ওই যে ভাই, ওই ভাই রাগ করলো না, কেউ ভাই উঠলেন কে? কারণ এগুলো ওয়াজ না, এগুলো হলো ওয়াশ। ওয়াজ না, ওয়াশ। আমরা ওয়াজ করি না, আমরা ইমানের ওয়াশ করি। কথা বলেন, ওই ওয়াজ করি না। ইমানের ওয়াজ তোমার ইমান কেটে দিয়েছে। সারা দেশে মূর্তি বাণিজ্য যারা সাবরা ছিলেন, তাদের মূর্তি, যাদের চাঁদা আছে, সাবর আছে, সব মুশরিক। কোনো কাজে লাগবে না। গোরস্থানে কেমনে যাবেন? গোরস্থানে কি নিয়ে যাবেন? শিরক করেছেন। শিরকপন্থী মাজার পূজারী, মূর্তি পূজারীদের সাপোর্ট করেছেন। আপনার ইমান তো নাই, বরবাদ হয়ে গেছে। কবরে কি নিয়ে যাবেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো যেমনটি ভয় করা উচিত। আর মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে গোরস্থানে যাইও না। আমার সভাপতি সাহেব বলে গোরস্থানে ওয়াজ হয় না। আরে গত 7 বছর আগে একটা মাহফিলে আমারে দিয়েছে কবরের ওয়াজ হবে, সাবজেক্ট দিয়েছে কবরের ওয়াজ। সভাপতি হয়ে একই কথা কইছে। আমি বললাম সভাপতি সাহেব, আল্লাহ পাক মুসলমান না হয়ে মরো না। এখন আপনি তো কবরে যাবেন, আগে মুসলমান হবে। মুসলমান কেমনে হয়? তারপরে কবরে যান। আর যদি ডাইরেক্ট কবরে যান, তাও কবরের বয়ান যদি করি,
বললাম শোনো, কবরে যাওয়ার আগে তো মৌত হবে, ঠিক নেবে? ঠিক। আগে মারা যাবে সভাপতি, তার বন্য কবরে যাবে। উনি মারা গেলেন। মারা যাওয়ার পরে আমরা প্রথম কাজটা করি, তাকে গোসল দেই, ঠিক নেবে? ঠিক। গোসল দেবে। গোসল দেওয়ার সময় দেখবে যারা গোসল দেয় প্রথমত তাকে নাপাকি পরিষ্কার করে, পিসাব পায়খানা পরিষ্কার করে, কুলুপ করায়, পিসাব পায়খানা পেটে চাপ দেয়, যা বের হয়ে কুলুপ করায়, তারপরে পরিষ্কার করে ধুয়ে দেয়। এখন বলুন, যেই লোকটি জীবনে পিসাব ফিরি পানি নেয় নাই, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ছাড়ে, যেখানে খুশি ছাড়ে, যে লোকটি পিসাব পায়খানা টয়লেটের নিয়ম কারণ জানে না, মানে না, পবিত্র হয় নাই, আজকে মরার পরে তাকে কুলুপ করায় লাভ কি? সারা জীবন কুলুপ করিনি, সারা জীবন পানি ব্যবহার করিনি, ওর গায়ে পেশাবের দুর্গন্ধ থাকে, মরার পরে ওর পিসাব পরিষ্কার করে কুলুপ করায় কি লাভ আছে কোনো? আমার ভাইরা, মন খারাপ যেন করেন না, একটা একটা করে যায়। কুলুপ করালে, গোসল দেওয়ালে, সুন্দর করে গোসলের সময় তারে ওযু করায়, গোসল দেওয়ার সময় তাকে ওযু করানো হয়। আপনি মুসলমানের সন্তান, সারা জিন্দেগি নামাজে পড়েনি, ওযু জানেন না, ওযু জীবনে করিনি। 90 বছরের বুড়া মানুষ। আমাদের এক চাচাকে দেখতাম মসজিদে আজান হচ্ছে, তাও পাশের দোকানে বসি বসি বিড়ি টানস। 90 বছর বয়স, নামাজের আজান হয়, শুনতে পায় না, বিড়ি টানে। এই লোকটা মারা গেছে, এখন আপনি তাকে ওযু করাবেন, কোনো কাজে লাগবে না। আরে এই লোকটা মারা যাওয়ার সময় আবার হুজুরের ডেকে আনে, ও হুজুরের ডেকে আনে, আলিম সাহেব চলেন, আমার আব্বার অবস্থা খারাপ, একটু তওবা পড়াই দেন। হুজুর আসলো, দাঁত একটাও গালে নেই, বলছে চাচা পড়েন তওবা। দাঁত তো নেই, চাচা বলছে বৌমা। হুজুর কয় তওবা, চাচা কয় বৌমা, কাম শেষ, ঠিক না? আমার ভাইয়া, এমন মানুষ যদি মারা যায়, ওরে ওযু করায় কি কোনো লাভ আছে নাকি? আছে? নামাজ পড়ে নাই, মসজিদ ঢোকা হয় নাই, এই লোকটাকে আপনি ওযু করাবেন কেন? আমরা করাই, মরার পরে যত কাম, এরপরে গোসল দিয়া তাকে সাদা কাপড় পরাইলাম। সারা জিন্দেগি আলেমদের দেখলে কলিজা চুলকায়, আলেমদের দেখলে কলিজা চলে যায়, আলেমদেরকে কষ্ট দেয়, আলেমদেরকে ধরে মারে, আলেমদের নামে মিথ্যা মামলা দেয়, আলেমদেরকে জেলখানে ঢোকায়, তো অনেক কি আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির রায় দেয়, দিছে না দেয়? জোরে বলেন। আল্লাহ মামুন হককে মামলা দিও, হাত ধরিয়ে দেয়, আমি হামজাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায়। আমার কথা আর কইলাম না। হ্যাঁ ভাই, মামলা দিয়া হামলা দিয়া চাকরি বরখাস্ত করে, ইমামতি কেড়ে নিয়ে এলাকা ছাড়া করেছে। আমি সেই ব্যক্তি, আরো অনেক আছে। বন্ধুরা আমার, এই লোকটা যদি মারা গেল, সারা জিন্দেগি ওর কলিজায় চলতো মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা, মনে বড় জ্বালারে টুপিদারিওয়ালা। তিনজন হুজুর কাটাখালি এক জায়গায় হয়েছে, গ্রেপ্তার হয়ে গেছে। রাজশাহী শহরে হাফেজ মাহবুবুল ইসলাম সব কয়েকজন হুজুর যখন মাদ্রাসায় আলোচনা করেছেন, স্টুডেন্ট একটু খায় হোটেলে, সেই জায়গায় পুলিশ হ্যান্ডক্যাপ পরা ধরে নিয়ে মামলা দেয়। এই রাজশাহী, এই লোকগুলো মারা যাওয়ার পরে আপনি কাপড় পরাচ্ছেন, যে হুজুরের সুব্ব দেখলে কলিজা চলতো, মামলা দিয়ে জেল খাটাইতো, টুপিওয়ালা মানে 70। আর এখন সেই হুজুরের পোশাক সাদা বড় জুব্বা পরে কবর দিচ্ছে। ওর জুব্বা পরে লাভ আছে নাকি? না। জোরে খান, বড় বড় প্যান্ট শার্ট যা আছে ওই পরি উদ্ধ করে পুঁতি দেন। কথা বলেন।
কোরআনের দুশমন, আলেমদের দুশমন। আমার ভাইরে, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, আলেমরা যখন রাস্তা দিয়ে চলে, এই গাছপালা তরুলতা তাদের জন্য দোয়া করে। যে রাস্তা দিয়ে যায় ওই মাটি তাদের জন্য দোয়া করে। যেই পথ দিয়ে যায় ফেরেশতা তাদের ডানা বিছায়া দেয়, ডানা বিছায়া দেয় ফেরেশতা। আল্লাহ হিতান ফিলমা, এমনকি যখন নদীতে চলে, সাগরে চলে, ওই নদী সাগরের মাছগুলা তাদের জন্য দোয়া করে। আর সেই আলেমরা ছিল এই জাতির সবচেয়ে শত্রু, সবচেয়ে দুশ্মন, সবচেয়ে অপরাধী। যত মামলা আগে হুজুর। কথা বলেন কেন? কোন কারণে? এই কোরআনের বাণী তারা দেয়, আওয়াজ দেয়, কোরআন থেকে কথা বলে, কোরআনের রাজকায়েমের কথা বলে, ইসলাম প্রতিষ্ঠার কথা বলে। এইটাই হলো ওদের কলিজা চলার কারণ। আবু জাহেলদের কলিজা যন্ত্ররা বলেছে, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জাহেলরা সিদ্ধান্ত নিছিল, কাবা শরীফের সামনে বসে মিটিং করে দুইটা সিদ্ধান্ত নিল, ওই আরবের লোকেরা, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শুনবে না। লা তাসমাউ, লা তাসমাউ এই সিগে মানে 144 জারি করা। কোরআন শোনার বিরুদ্ধে, মাহফিলের বিরুদ্ধে 144 অঙ্গ পেহি, যেখানে এই মাহফিল হবে ভেঙে চুরি দাও, মন ভেঙে দাও। আপনাদের পুঠিয়া এই দুর্গাপুর সারঘাট বাগা এলাকায় দীর্ঘ 10 বছর আমাকে মাহফিল করতে দেয়নি। এই এলাকার একজন আবু জাহেলের নাতি ছিল, ছিল কি ছিল না? এই এলাকায় আপনাদের নেতা ছিল নাতি, আবু জাহেলের নাতি, টাটকা নাতি। ঠিক না? ঠিক। কোরআনের মাহফিল বাধা দিত, বন্ধ করতে দিত না। আহা কইয়া করেছে ফাঁসির রায় দিল, আজহারিকে দেশ থেকে বিদায় দিল, আমির হামজাকে যে ঢুকাই দিল, আমাদেরকে এলাকা ছাড়াতে ঢুকাই দিল। আলেমদের বিরুদ্ধে যা করেছ, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। এই জমিনই তোমাদের পতনের ঘন্টা বেজে গেছে। ঠিক না? ঠিক। সুতরাং মনে রাখতে হবে, আমার আল্লাহ পাকের কোরআন বলেছে, সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াত, وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। আমার ভাই বন্ধুরা, তো দেখেন আল্লাহ বলতেছেন, সারা যুগে যুগে কাফেররা বলে, আলহামদুলিল্লাহ নুখরিজান্নাকুম মিন আরদিনা, আমাদের জমিন থেকে তোমাদেরকে বহিষ্কার করে দেব যদি তোমরা এই কথা বন্ধ না করো। মূর্তি পূজা চলবে না, বৌদ্ধ আইন চলবে না, মানুষের মন গড়া আইন চলবে না। এগুলো বন্ধ না করো তাহলে তোমাদেরকে বের করে দেব, দেশ থেকে তাড়ায় দেব, অথবা তোমাদেরকে আমাদের হয়ে, আমাদের দলের হয়ে, আমাদের আদর্শের গোলাম হয়ে বাস করতে হবে। আল্লাহ বলতেছেন, শোনো, ফাআওহা ইলাইহিম রাব্বুহুম, তোমাদের রব ওহী করে জানিয়ে দিচ্ছেন, চিন্তা করো না, টেনশন করো না, লানুহলিকান্না যালিমিন, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই ওই জালেমদেরকে ধ্বংস করেই ছাড়বো। আমার বন্ধুরা, আমি বলতেছিলাম, কথা খেয়াল আছে কি নাই, করছেন নাকি? তাহলে ওই যে মরার সময় তওবা পড়ায়, সাদা কাফনে কাপড় পরায়া, জুব্বা পরে আমরা নিয়ে যাই নামাজের জামাতে। ঠিক না? ঠিক। আমি গোরস্থান পর্যন্ত যাবো, মা নামাজ যখন কইছে, আমার ভাইরা রাগ করছে, বাপ
উঠিস নে বই। আমার বন্ধু খেয়াল করে দেখে আল্লাহ পাকের বিধান কি আর আমরা করেছি। তওবা কবুল আমরা তওবা পড়াই মরার আগে। তওবা পড়ে কখন মরে যাচ্ছে হুজুর দেখি তাড়াতাড়ি তওবা পড়া, ঠিক না? তওবা পড়ে কাজে লাগে কিনা জানেন? এই তওবা কাজে লাগে। তওবা মানে ফিরে আসা, রিটার্ন আসা। ওই তওবা পড়লে মরার সময় তওবা পড়লে, কালেমা পড়লে যদি কবুল হয়, ফিরআউনের তওবা কবুল হলো না কেন? ফিরআউন তো মরার সময় কালেমা পড়েছিল। ফিরআউনকে যখন সাগরে চুপায়, ফেরেশতা মাথার চুলের মুঠি ধরে চুপায়া চুপায় চুপায়া চুপায়া পানি ভক ঢক করে খায়, পেট ফুটে গেল, পেট ফুলে গেছে। বলে আর হয় না, আর পারি না। কেন? কষ্ট আল্লাহ আমান্তু, আমি এখন ঈমান আনলাম, তুবতু আল, আমি এখন তওবা করলাম। আল্লাহ ফেরেশতা কয় না, এখন তওবা কবুল হবে না। তওবা কবুল হবে না। কি তওবা কি ঈমান আনিস? কামা আমার বিহি বনি ইসরাঈল, বনি ইসরাঈল যে ঈমান আনছে সেই ঈমান আল্লাহ, তাও হবে না। ফেরেশতা জিবরিল তার পকেটে থেকে একটা চিরকুট বের করে ফেরাউনের সামনে ধরল। এই দেখ পড়তো দেখি। চোখে ধুলোবালি কাদা পড়তে পারে না, চোখটা ভালো করে ওয়াশ করে দিল ফেরেশতা জিবরিল। এবার পর তাকায় দেখে যা কিছু লেখা, হাতের লেখা মনে হয় আমার নিজে, আমার লেখা। চমকে উঠেছে, তো আমার লেখা, আমার লেখা তোমার কাছে, তুমি কে? জিবরাইলকে কি দেখা যায়? দেখতে পাবে না। তুমি কে? আমি যেই হই তোর জমের জম, তুই পড়। আরে এ তো সেই চিরকুট দেখি। আমার রাজদরবারে একটা নেতা আসলো, অমুক দেশের নেতা আসলো, আমার কাছে প্রশ্ন করলো, জানতে চাইলে ফতোয়া। ও ফিরআউন, তুই পৃথিবীর কাবার বাদশা, আমাকে একটু পরামর্শ দাও, ফতোয়া দাও। আমার দেশের একজন লিডার আমার অধীনে, সেই লোকটাকে আমি জন্মের পর থেকে খাওয়াইলাম, পড়াইলাম, বড় করলাম, খাওয়াইয়া দাওয়াইয়া বড় করলাম, ওকে আঞ্চলিক নেতা বানাই দিলাম, এমপি বানাই দিলাম। এখন সে আমার ক্ষমতা ধরে টান দেয়, আমার রাষ্ট্রের মূল ক্ষমতা কেড়ে নিতে চায়। হ্যাঁ, এখন আমি কি করবো বলুন? আমাকে একটু ফতোয়া দাও, পরামর্শ দাও। ফেরাউনকে গাদ্দারে গাদ্দার, বিশ্বের ঘাতক পাইবা, জন্মের পর থেকে খাওয়াইলা, পড়াইলা, মানুষ করলে, বড় করলাম, নেতা বানাই দেয়, এখন তোমার ক্ষমতা ধরে টান দেয়। ফেরাউন মজুর ক্ষমা নেই, ওকে ধরে নিয়ে যাও, সাগরের মাঝখানে নিয়ে চুপায়া চুপায়া মারো। ওরে বাবা, ঠিক আছে, তাই হবে। আচ্ছা, যখন চুপায়া চুপায়া মারবো, তো পা জড়ায় হাত জড়ায় মাপ চাইতে পারি, তখন কি মাপ করা যাবে? ওরা না, এত বড় গাদ্দারকে মাপ করা যাবে না। বরং যখন মাপ চাইবে, কথা বলবে, সাগরের বালু কাদা নিয়ে তার মুখের মধ্যে ঢুকায় ঢুকায় গেঁদে গেঁদে মুখ বন্ধ করে দাও। বলছে লিখে দাও, ফতোয়াটা লিখে দাও। ফেরাউন লিখলো, একটু নিচে সই করে দাও, স্বাক্ষর করে দাও, আমার সুবিধা হবে। স্বাক্ষর করে দিলে ওই চিরকুটটা জিবরাইলের পকেটে। ওই নেতার কেউ চিনা ছিল জিবরিল। জিবরিল বলে, নেতারে এই তো কয় মাস আগে তোর লেখা, তোর ফতোয়া এখন বল, তোর জন্মের পর থেকে দেখাশোনা করলো কে? তোকে খাওয়াইলো কে? পড়াইলো কে? বড় করলো কে? তুই গোরস্থানের দারোয়ান ছিলি, মিশরের বাচ্চা বানাইলো কে? এত বড় রাজা বাচ্চা মানতে আল্লাহ, সেই আল্লাহ ক্ষমতা হাত দিয়ে তুই বললি আনা রাব্বুকুমুল আলা, আমি বড় রব, তুই আল্লাহর ক্ষমতা হাত দিস। বেটা, তোর লেখা ফতোয়া তোকে সুপায় সুপায় মারা হবে। আল্লাহু আকবার। তওবা কবুল হয়েছে নাকি? কালেমা কবুল হবে? জোরে গান হবে? আমার ভাইরা বন্ধুই, আজকের ইসলামী আল্লাহর জমিন ভুলে যাও, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ ভুলে যাও। ভুলে গেছিলি জালেম অংশ, তোমার বাবা পরিবার সব চলে যায়,
একা একা দেশের বাইরে 2 বোন ছিল, বেঁচে গেলে ক্ষমতায় এসে ভুলে গেলে আল্লাহর নাম করে বাদ দিলে বিসমিল্লাহ কাটা, ইমান কাটা, সলিমুল্লাহ মুসলিম হলেন মুসলিম কাটা, হাজী নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম কাটা, হাজী মোহাম্মদ মহসিন হল থেকে মোহাম্মদ কাটা, সব কেটে বেড়ে বাদ দিক। এই দেশের ভালো মানুষগুলোকে ধরে ধরে জেলখানায় ভরেছ, পরিবারের মাহফিল করে বাবা দিয়ে বন্ধ করেছ, ঠিক না ঠিক? এই কাম যারা করবে এখনো যদি কেউ করে সেও বিপদে পড়বে। করে রেখে হাত দিলে বিপদে পড়বে কিনা জোরে বলেন। কোরআনের মাহফিলে বলে দিলি যেমন আল্লাহ পাক বলেন উকুল্লিম বাদা যালিকা জানিম, ওগুলো হলো বেজম্মা যাইরো। ওগুলো কি কথা বলেন? যারা সরকার কোরআনের মাহফিলে বলে বেজম্মা যারস, কোরআন আইন করে বাদ দেয় এগুলো বেজম্মা যারস, বিসমিল্লাহ করে বাদ দেয় তারাও যারস বেজম্মা। কিসের মুসলমান, কিসের ইমান, কেন কিসের হাজি তুমি, কিসের গাজী তুমি? তোমার সব কেটেছে এবার ভাবতেছো গোরস্থানে যেই ভালো থাকবো। অক্টোবরে 1 মাহফিল 4 ঘাটে তাকবীর পরে মঞ্চে দিয়েছে, শয়তান বাধা দিল, ঠিক না বেঠিক? এই মিডিয়াগুলো জানা আছে না নাই? যারা তাকবীর সহ্য করতে পারে না, আল্লাহু আকবার কলিজায় জ্বলে, ওরা কি মুসলমান না বেঈমান? বেঈমান। ওরা শয়তানের দালাল, ঠিক না ঠিক? ওরা জালেমের দালাল, ওরা ভারতের গোলাম, ওরা আমেরিকার গোলাম, ইহুদির গোলাম, ফিরআউনের বাচ্চা, নমরুদের বাচ্চা, আবু জেহেলের বাচ্চা। শুধু তাই না, আমি বলি যে ব্যক্তি তাকবীর সহ্য করতে পারে না, এখন তার জানাজা দেবে ওই যে আব্দুল মান্নান ভাই কবরস্থান পর্যন্ত যাই আগে। সেদিন 1 মাহফিলে যে বলেছিল পরে বলে হুজুর মাপ চাই আর কবরস্থানে ঢুকতে হবে না। এবার জানাজা হবে, তারপরে কাপড় পরে জানাজা দেবেন কয় তাকবীর? হ্যাঁ, যে লোক তাকবীর সহ্য করতে পারলো না, তাকবীর বন্ধ করতে বলে, ওর জানাজা হবে কি দিয়ে? কথা কম জোরে কম, তাকবীর না, ওর হবে জয় বাংলা দিয়ে, ঠিক না বেবি? ওর জানাজা 4 জয় বাংলা দিয়ে ঢুকাই দে। রাগ করছেন নাকি? কার করলেন? আল্লাহু আকবার এই শব্দ তার সহ্য হয় না। আল্লাহু আকবার কি জিনিস ভেবে দেখেন। আল্লাহু আকবার কি? আপনার জন্মের পর প্রথম কানে কি শুরু হয়েছে? আল্লাহ। প্রথম কি? আল্লাহু আকবার। জানেন পৃথিবীতে যখন কারো জন্ম হয়, আমরা প্রথমে জন্ম হওয়ার পরে কি শব্দ করে, আওয়াজ করে? কানে, কে কে কে, নাকি? ঠিক না? আমাদের নবী জন্মের পরে কি বলেছিলেন জানেন? কেঁদেছিলেন না কি বলেছিলেন? কেউ জানি না। আমার নবীর জন্মের পর মা আমিনার ঘরে নবীজি এলেন, মা আমিনার ঘর পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। কারণ আমার নবী পূর্ণিমার চাঁদে এই সুন্দর ছিলেন, ঠিক কিনা? ঘর একটু একটা হাদিস লিখছিলাম, আনসাব ইবনে সামরা قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল ইদহিয়া ওয়া আলাইহি হুল্লাতুন হামার ফাজাআত নানজুরু ইলাইহি ওয়া ইলাল কামার فهو عندي احسن من القمر او كما قال النبي صلى الله عليه وسلم رواه الترمذي। হযরত জাবের বলেন পূর্ণিমার চাঁদের রাতে, পূর্ণিমার চাঁদ যখন পুরাপুরি মাথার উপরি, ওই সময় আমি আমার নবীর দিকে তাকাইলাম, ওয়ালাইহি হুল্লাতুন হামারা, নবীর সুন্দর লাল টকটকি বাসন্তী মতো গাঢ় কালারের ডোরা কাটা জামা পরা, আর নবীর দিকে আমি তাকাইলাম, ওয়াইলাল কামার, একবার নবীর দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই, আমি দেখি আমার মনে হলো আমার নবী পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর মানুষ ছিলেন, ঠিক না বেঠিক? তাকে তোরা মারছে,
কষ্ট দিছে এটা আমার ভাইরা। তো কি বলতেছিলাম যেন কথা মনে আছে? কি হবে? জানাজা। হ্যাঁ, কয় তাকবীর? আরো জোরে। নবীজি জন্মের সময় কি বলেছিলেন? খেলা যেটা খেলবেন, পূর্ণের চাঁদের মধ্যে একটা চাঁদ নেমে এসেছে। আমি না মায়ের কোলে চাঁদ দোলে রে, চাঁদ তোলে, চাঁদের মতো ঘর চিকচিক করে। অবাক হলো আমার নবী, জমিনের পরে নবী, বিশ্ব নবী কেমন হালাতে দেখে, হাত দুই করে মাটিতে, পা মাটিতে, তিনি আকাশের দিকে মাথা উঁচু করেছেন। কান্না শব্দ নবীদের নাই, কান্নার আওয়াজ আমার নবীদের নাই। একটা আওয়াজ, একটা শব্দ দিলেন, এই শব্দটা হাদিসের পাতা আসছে, দুনিয়ার অন্য শব্দ নাই। আল্লাহ নবী বলেন আল্লাহু আকবার মানে কি জানি না। আল্লাহকে ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমার রবের তাকবীর বলো। আমরা তাকবীর বলি, লোকজন রাজনীতির গন্ধ শোকে, গন্ধ লাগে রাজনীতি, তাকবীর বললে ঠিক না বেঠিক? কলিজা সহ্য হয় না, এই তাকবীর ভালো লাগে না। আমার বন্ধু ভাইরা আমার, আল্লাহু আকবার দিয়ে আযান শুরু, তাও 4 বার। আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু, কতবার তাকবীর বলা লাগে? আমরা যখন আপনি কবরে যাবেন, ওই তাকবীর দিয়ে জানাজা হবে। এই তাকবীর হাকিকতটা বুঝি না। এর মানে হলো তাকবীর মানে বড়ত্ব, বড়, সার্বভৌম। আল্লাহু আকবার, আল্লাহ মহান, সার্বভৌম ক্ষমতার মালিক আমার আল্লাহ। ঠিক না বে ঠিক? এই ঘোষণা আজানে দিই, নামাজে দিই, কিন্তু রাষ্ট্রে আমরা দেই না। রাষ্ট্রের বেলায় বলি এইটা রাজনীতির ব্যাপার আলাদা। হ্যাঁ, আরে তোমার সঙ্গে কোন দ্বন্দ্ব নাই। তুমি কাবা শরীফ চালাও, আজান দাও, নামাজ পড়ো, কোরআন পড়ো, তপ করো, হজ করো। রাজনীতিটা আমরা করি, বেলা করো না। আল্লাহ নবী মানছিলেন নাকি? আমরা হুজুরের মেয়ে জায়গায় আমরা সব দলের লোক মসজিদে আসি, হুজুর রাজনীতিটা করেন না। সব দলের লোক তাফসীর শুনতে আসি, ও হুজুর তুমি কেন রাজনীতি করবা? হয় না, তোমার আনছি, তুমি অস করো, তুমি রাজনীতি করবা কে? কে হুজুর কি গজ জামাই? হুজুর কি গজ জামাই? কথা কয় না কে? কোরআন হলো রাজনীতির দর্শন, আল্লাহ হলো আমার আল্লাহু আকবার। আল্লাহ হলো সব রাজার রাজা, রাজা ধীরাজ, রাজ্য তার, রাজত্ব তার, ক্ষমতা তার, পাওয়ার তার। তার রাজনীতি হবে, বলিলে চলে কেন? আরে বাবা, কয় আজান নাম আজান, রাজনীতি করতে হয়েছে? আরে বাবা, নাম ভাঙছে এখন মিয়া। পিছন ফিরে তাকাও, আল্লাহর জমিনে আল্লাহর রাজত্বের কথা হবে, ঠিক না ঠিক? রাজনীতি হবে। তুমি রাজনীতি করো, দুনিয়ার মানুষের পিছনে রাজনীতি করো, আমি রাজনীতি করি, আমার নবীর রাজনীতি করি, ঠিক না ঠিক? তুমি মানুষের কোরআনী প্রতিষ্ঠার জন্য সার্বভৌম ক্ষমতা মালিক আল্লাহকে মানা, ক্ষমতা মানে জনগণকে মানা, শিরকি কাজ করা। আর আমি সার্বভৌম ক্ষমতা মালিক আল্লাহ রাজত্বে, আল্লাহ সার্বভৌম ক্ষমতার কথা বলি। তোমার দর্শন সেকুলারিজম, তোমার দর্শন কমিউনিজম, আর আমার দর্শন হলো কোরআন, ঠিক না ঠিক? তুমি রাজনীতি করো, ফায়দা পাও, আমি রাজনীতি করি, পকেটে পয়সা নেই, ঠিক না ঠিক? আশ্চর্য হয়ে যা, কথা বলে রাজনীতি করা যায় কি জিনিস? আল্লাহু আকবার কারা কয়? তোমার নামাজ কবুল হবে না, নামাজে বলবে আল্লাহু আকবার, আর বাইরে যে স্লোগান দেবে অন্যান্য কারণ, তোমার নামাজ হবে না। নামাজে দাঁড়িয়ে বলছি ইন্নাত ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তুমি এক আল্লাহর দিকে মুখ ঘুরে নাও, রাজপথে তুমি আরেক নেতার পিছনে ছুটে যাও,
আল্লাহর আদর্শ ভুলে যাও, আল্লাহর শান ও ক্ষমতা ভুলে যাও, অবাক হয়ে যায়। সংবিধান সংস্কার হবে রাষ্ট্রে, আমরা হুজুরা বলেছি সংবিধান সংস্কার হবে, আলেমদেরকে রাখতে হবে, কোরআনের আলোকে সংবিধান সংস্কার হবে। এই সংবিধান সেকুলারিজম সংবিধান চলবে না, ঠিক কুপুরীর সংবিধান চলবে না, ঠিক না ভাই? ৭২ কুপুরীর সংবিধান আমার দেশে চলবে না। মুসলমানের জমিন, ৪ লক্ষ মসজিদের জমিন, হাজার হাজার ওলি ওলিয়ার জমিন, শাহমুদ্দিনের জমিন থেকে, শাহজালালের জমিন থেকে, খানজাহানের জমিন, বাইজিদ বুস্তামির জমিনে মানুষের গোলামি থাকবে না, সেকুলারিজম থাকবে না। কুপুরীর দাগ থেকে বঙ্গোপসাগরে ফেলে দিতে চায়। ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী আমার বন্ধুরা মনে রাখবেন, যদি রাজ শক্তিতে সেকুলারিজম থাকে, কমিউনিজম থাকে, আর আপনি তাকে সাপোর্ট করেন, আপনার আযান, আপনার নামাজ, আপনার তাকবীর, আপনার দোয়া, আপনার ইফতার, আপনার দান, আপনার সাদাকা, আপনার মসজিদ, আপনার জিমখানা, আপনার হজ, আপনার উমরা একটা কবুল হবে না। লিখে রেখে দেন, লিখে রেখে দেন। কোরআন বলছে সূরা আলে ইমরান 85 নম্বরে, কি রাগ করলেন? একজন ভাই উঠে গেলেন কেন? কি মন খারাপ করে নাকি? ও ভাই, ওই জায়গা থেকে এই পর্যন্ত সব একটা সুতোই কথা, ঠিক না? ঠিক। আবার মাথা, এত সুন্দর দেহটা যদি মাথার একটা তার ছিঁড়ে যায়, এ দেহের কোনো দাম আছে? হেড নাট যদি নড়িয়ে যায় পাগল, দেহের দাম নাই। সংবিধান যদি সেকুলারিজম হয়, তোমার এখানে ইসলাম ইসলামের কোনো মূল্য নাই, মসজিদ ইসলামের মূল্য নাই। আল্লাহ নবী যতদিন পর্যন্ত মানুষের তৈরি আইন মক্কা ছেড়ে দিয়েছেন, দেশ ছেড়ে চলে গেছেন মদিনায়, ইসলামিক স্টেট তৈরি না করা পর্যন্ত নামাজের জামাত হয় নাই, জুমার নামাজ হয় নাই। প্রথম জুমা মদিনায়, মক্কায় হয় নাই। কেন হয় নাই? আল্লাহর সার্বভৌমত্ব কায়েম হয় নাই, ঠিক না? ঠিক। আল্লাহর সার্বভৌমত্ব নাই মুসলমানের দেশে। আর আমরা হুজুরদের এই কথাগুলো বলি, মুসলমানদের মাথায় ঢোকি ঢোকি রাজনীতি কি জিনিস? রাজনীতি কোরআন কে আলাদা? কোরআন কার? আল্লাহ। রাজত্ব কেন? তোমার নবী রাষ্ট্রনায়ক ছিল, এটা সুন্নত না? মিসাক করা সুন্নত বোঝো, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত বোঝো, রাজনীতি করা সুন্নতটা বোঝে না? নবী 27টা যুদ্ধের সেনাপতি, ওটা সুন্নত না? এ বললে তো এইসব রাজনীতি। নবীর বিরুদ্ধে কথা বলে না, নবী রাষ্ট্রনায়ক, নবীকে রাষ্ট্রনায়ক না মানলে আল্লাহ কয় তার ঈমান নাই। নাই। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আমার আল্লাহ বলেন সূরা নিসার 65 নম্বরে, আল্লাহ কসম করে বলেন লা ইউমিনুন। এই যে লোকগুলো টুপিওয়ালা দাড়িওয়ালা তুমি দেখছো নামাজি মসজিদে ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু আমার নবী রাষ্ট্রনায়ক মানে না, মানে না। রাজত্বে আমার আইন মানে না, ওরা মুসলমান না, ওদের ঈমান না। আল্লাহ নিজে কয় ওদের ঈমান নাই। এখন বুঝে দেখেন ঈমান কি জিনিস। ঈমান ঠিক না থাকলে কোনো আমলের দাম নেই, ঠিক না? আবু জাহেল কাবা ঘর বানাইছিল, আল্লাহর কাছে পাই পয়সা মূল্য নাই। আবু জাহেল হজ করতে পাই পয়সা মূল্য নাই। আবু জাহেল তপ করে পাই পয়সা মূল্য নাই। আবু জাহেল জমজম পানি দিয়ে গোসল করে কোনো মূল্য নাই। ঈমান নাই, এই জন্য মূল্য হয় নাই। ঈমান ঠিক নেই। আমার ভাইরা, আমি বলতেছিলাম যারা তাকবীর সহ্য করতে পারে না, আল্লাহর সার্বভৌমত্ব মানতে পারে না, ওদের কোনো ঈমান নাই, আমলের কোনো মূল্য নেই। এখন আপনি তাকবীর দিয়ে জানাজা দিবেন, জানাজা দিচ্ছেন, তাকবীর দিয়া জানাজা পড়াইলেন, কবরে নিয়ে গেলেন, কবরে ঢুকালেন কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও আমার চাচা জানবা, ও
মুরব্বীরা, যুবক ভাইয়েরা যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো বাজারে, মন দিয়ে কথাগুলো শোনো। খবর রাখবে তুমি কার কাছে রাখবে? কোন নেতা তোমাকে রিসিভ করবে? দুনিয়ার কোন নেতা রিসিভ করবে না, দুনিয়ার কোন পীর বলি রিসিভ করবে না, আলেম ওলামা রিসিভ করবে না, কোন ইমাম সাহেব তোমাকে কবর রিসিভ করবে না। খবরে একজন রিসিভ করবে, একজন নবী, একজন নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে কবরে রিসিভ করবে। ঠিক। নবী ছাড়া কেউ রিসিভ করবে না। নবীর নামেই রাখা হয়, আর কারোর নামে না, নবীর কাছেই রাখা হয়, নবীর নামে রাখা হয়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ তোমার নামে বিসমিল্লাহ বললা তোমার নবীর কাছে রেখে গেল। নবীর দলের কর্মী কারে রাখলো? সে এখন নবীর দলের লোক কিনা, রাখলে তো নবী নেবে কিনা? তুই নবীর দলের লোক হইলে নবীর দলের না হলে নেওয়া হবে না, নেওয়া হবে। এখন আপনি কোন দলে হিসাব করেন? নতুন আমি দল করি বুঝি না, আমি নিরপেক্ষ লোক, আমি ভালো মানুষ, আমি হাজি মানুষ, আমি গাজী মানুষ, আমি ইমাম মানুষ, দলের মধ্যে নেই। ও ভাইরে, বন্ধুরে, এখন বলেন খবর রাখার সময় তোমাকে নবীর দলের কর্মী হিসেবে বলে রাখা হয়। ওই লোকটা যদি নবীর দলের না হয়, সারা জীবন নবীর দলের আল্লাহ দলের লোকজনকে মেরেছে, কেটেছে, রক্তাক্ত করেছে, হয়রানি করেছে, ফাঁসির মঞ্চে চলিয়েছে, ক্রস ফায়ার দিয়েছে, আয়না করে ঢুকাইছে। ঠিক না ঠিক? এখন তুমি মরার পরে কেমন করে নবীর দলের কর্মী হয়ে গেলে? তুমি তো শেখের বেদির কর্মী, তুমি তো কথিত বঙ্গবন্ধুর কর্মী, কেমন তুমি নবীর কর্মী হবে? নবীর দলে মেম্বার কি কবরে যাবে? দুনিয়ায় দেখেন ভাইরি, আগের যুগে 16 বছর গেল, ওরা না থাকলে মাহফিল হতো না। ওরা সভাপতি, ওরা প্রধান অতিথি, ওরা বিশেষ অতিথি। ঠিক নেবে ঠিক? আবার এখন দেখেন, ও বন্ধুরে, হায় হায়, এখন যদি ওরা কেউ মঞ্চে আছে, এই পোস্টারের নাম থাকে, সেই মাহফিল বন্ধ। 24 তারিখ চারঘাটের নিমতলা না কোন জায়গায় আমার মাহফিল করতে দিচ্ছে না, আগামী 24 তারিখ হবে না, কারণ ওখানে সভাপতি বানাইছে ওই স্বৈরাচারের লোকের। তার মানে কি, এখন যদি কেউ স্বৈরাচারের লোক চেয়ারম্যান হোক আর যত বড় নেতা হোক, নাম দিলে এখন তার মাহফিল বন্ধ। ঠিক না ঠিক? কথা বলেন কেন? এই যে দলিলের ব্যাপার, দলের ব্যাপার, ঠিক আছে না নাই? আর ওরা হলো স্বৈরাচারের লোক শুধু না, ওদের মতো নিকৃষ্ট মানুষই জমি নিয়ে আর কেউ না। এখনো তোমরা ভারতের গোলামি করো, এখনো ভারতের তাবেদারি করো, এখনো দিল্লির গোলামি করতে মন চায়। ঠিক না ঠিক? এখনো তোমাদের দিদি ছাড়া কিছু বোঝো না, ওদের কলিজায় ব্যথা লাগে না, একটু ভালো লাগে না। 5ই আগস্টের চেতনা আমার কাছে 3টি চেতনা। কয়টা? 3টা। বলবো কি? কষ্ট পাচ্ছেন নাকি? 3টি চেতনা 5ই আগস্টের বিপ্লবী। 1 নম্বর চেতনা হলো গোটা জাতি ছিল ঐক্যবদ্ধ, এক দফা এক দাবি ছিল ছাত্রদের। ঠিক কিনা? প্রথম ছিল রাজাকার, যেই রাজাকার দিয়ে ক্ষমতায় গেল বুড়ি, যেই রাজাকার দিয়ে নাচাইছে গোটা দেশে, যেই রাজাকার দিয়ে ফাঁসির মাছ সাজাইছে গোটা দেশে, আমার সেই রাজাকার শব্দে ফেসে গেল। ঠিক কি দেখো? সেই শব্দে ফেসে গেছে। যেই শব্দে তোমার উত্থান, সেই শব্দে তোমার পতন। যেই রাজাকারে উত্থান, সেই রাজাকারে পতন। ও বন্ধুরা, ছাত্র সমাজ এক ছিল, দলাদলি ছিল, কথা বলে এক দফা এক দাবি, সবাই রাস্তায় নেমে এলো। শুধু নেমে এলো না, 1 নম্বর ইউনিটি, ঐক্যবদ্ধ ছিল, ফাটল ছিল না। আজকে কেন ফাটল হচ্ছে জানি না, এখন কিন্তু গুতাগুতি শুরু হয়ে গেছে। ঠিক না ঠিক? কি জিনিস? স্বার্থ। স্বার্থ
স্বার্থ। একটু আগে আমার আব্দুল আলিম ছোট ভাই বলতেছিল লোকেরা গরু চুরি করি আমাদের দৌড় দিয়েছে। ওই দলের লোকেরা গরু চুরি করেছি, ওই দলের লোকেরা ঘাট ডাক মাট ডাক করি আমাদের দৌড় দিচ্ছে নাকি? এটাও হতে পারে। বন্ধুরা আমার শশী বলে আগুন ধরাইছে কারা? এখনো স্বৈরাচারের লোক আছে না নাই? দোসরেরা আছে না নাই? যাক, তিনটি চেতনা কয়টা বললেন? 1 নম্বর ইউনিটি। আজকে যদি দেশটা রক্ষা করতে হয়, জাতীয় ভাগ্য নির্ধারণ করতে হয়, ও বিএনপির ভাইরা, জামাতের ভাইরা, খেলাফত হেফাজতের ভাইরা, কোন দ্বিধাদ্বন্দ্ব নয়, নিঃস্বার্থ ভাবে আল্লাহর কোরআন ধরতে হবে। আমাদের কথা হলো 16 বছর চুরিদারি হয়েছে, লুটপাট, হিসাব নিকাশ নেই, এত চুরি। আর এই দেশে চুরি হতে আমরা দেব না, দেব না। ঠিক না? ঠিক আসি না নাই? চুরি করলে ধরা হবে বেদম মাস, ঠিক কিনা? এখন ঘুষ চাইলে বেদম মান নাক ফাটাই দেবেন, কথা বলেন। টাকা চাইলে দাঁত ফেলে দেবেন। এই ছাত্ররা যুবক যে বাচ্চা দাঁড়ায় আছে, এদের রক্তের বিনিময়ে বাংলাদেশের এই সুন্দর পরিবেশ, ঠিক না? ঠিক। আবু সাইদ বুকের তাদের রক্ত দিয়েছে। আর এখন তুমি রাস্তায় যে তুমি টাকা ইনকাম করো অন্যায় ভাবে, ও জনগণ এক থাকবেন, মসজিদ কমিটি, বাজার কমিটি, যুব কমিটি এক হবেন। যেই ব্যক্তি গুন্ডামি করবি, যেই ব্যক্তি লুটপাট করবে, তার ধরে মাইল লাগাবেন। 1 নম্বর। 2 নম্বর হলো কেউ বিড়ি তারিখ গাঁজা খাবে, তা চলবে না, হারাম। কেউ নারী নির্যাতন ইফতিজিং করলে তাও করতে দেব না, চলে কোন, ঠিক কিনা? এলাকার মসজিদ কমিটি হয়, সবাই সোচ্চার হয়, দেশ জাতি হেফাজত করতে হবে। আগে যেমন সবাই এক ছিল, আবার এক জায়গায় আসে অন্যায় খারাপ কাজ বন্ধ করে, ঠিক না? ঠিক। গাঁজাবাড়ি বন্ধ করেন গেল। ইউনিটি 1 নম্বর। 2 নম্বর ছিল ছাত্ররা। আল্লাহর কাছে বাচ্চারা কেঁদেছে, আমরাও কেঁদেছি। আল্লাহর সাহায্য ছাড়া এই বিপ্লব হতো না। আমি নিজে চোখে দেখেছি, ঢাকার বুকে ভাইরি আজান হয়েছে, বাচ্চাগুলো নামাজে দাঁড়াই গেছে আজান দিয়া। আমি দেখেছি গলি হচ্ছে, রক্ত ঝরে, এর মাঝে কত বাচ্চা সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে। আমার চোখে দেখা হাজার হাজার ছেলেরা নামাজ পড়ছে রাস্তায়, চোখের পানি পেয়েছে রাস্তায়, গায়ের রক্ত যেমন পড়েছে, চোখের পানি তেমন পড়েছে। আমি গণভবনে 5 তারিখে ছিলাম, ঢুকছি তো আগে। 5 মিনিট সময় পাইলে বুবু ধরা পড়ে যেত। 5 মিনিট যাক পার হয়ে গেল। দেখলাম আনন্দে কত যুবক সিজদায় পড়ে কাঁদতেছে। আহা, কত মেয়ে দেখলাম। একটা মেয়ে দেখে গেল কাঁদতেছে, কাঁদতে কাঁদতে সিজদায় পড়ছে, আনন্দের কান্না। সিজদায় পড়ে আল্লাহকে দেখে, আল্লাহ, চোখের সামনে হাজার রক্তের বিনিময়ে বিজয়। আমি ওই দিন দেখেছি, আর কয়েকদিন তার আগেই প্রায় 1 মাস দেখলাম লাখ লাখ জনগণ যখন অসহযোগ আন্দোলন, তখন এক ডাকে সবাই ঢাকা ঘেরাও, গণভবন ঘেরাও কর্মসূচি দেওয়া হলো, গুলিয়ার গুলি চলবে, 4 তারিখ চললো। এরপরে দেখি লক্ষ লক্ষ ছাত্র জনতা তাদের মিছিল দেখে কান্না দেখে আমার মনে হলো শুধু ছাত্র নয়, আবাবিল পাখি হাজির। আল্লাহ সাহায্য, আবাবিল হাজির, কাতারে কাতারে ফেরেশতা হাজির। ঢাকার ময়দানে যাদের চোখ অন্তর চোখ কোনে তারা দেখতে পায় নাই। আমার উপলব্ধি হলো শুধু ছাত্র জনতা নয়, হাজার হাজার আল্লাহ ফেরেশতা মিছিলে হাজির। গুলি, সে গুলি মোকাবেলা চলো, নারায়ে তাকবীর বলে কারা? বীর ছাত্র জনতার সাথে হাজার হাজার আল্লাহর ফেরেশতা, সুবহানাল্লাহ। আমার দেখা দ্বিতীয় চেতনা হচ্ছে আল্লাহর সাহায্য, ফেরেশতাদের সাহায্য, সুবহানাল্লাহ।
জাতি ছিল, আমরা ছিলাম, আল্লাহর কাছে চোখের পানি ফেলেছি, আল্লাহ কবুল করেছেন। আল্লাহ বলেছে যখন আমার প্রিয় বান্দারা মুক্তির জন্য জালেমদের মোকাবেলায় জিহাদের মাঠে হাজির হয়, আমি আল্লাহ আসমান থেকে নেমে আসি। ইউহি রাব্বুকা ইলাল মালাইকা আন্নী মাআকুম, ফেরেশতার দল নিয়া, ফেরেশতার বাহিনী নিয়া আমি আল্লাহ হাজির হয়ে যাই। আল্লাহু আকবার। শুধু মনে করেন না স্যার আমাদের কর্মের বিজয়, না, আল্লাহ সাহায্য চাওয়া সম্ভব হতো না। চেতনা হলো আল্লাহ সাহায্য কার? তাহলে বিজয় এই বাংলাদেশে অধিকারটা কার বেশি? আরো জনে আল্লাহর অধিকার বেশি, ঠিক কি না? ঠিক। অতএব সে আল্লাহর একান্ত দয়ায় মদনে এই দেশ আমরা পেয়েছি, সেই আল্লাহকে ভুলে গেলে চলবে না, ঠিক না? ঠিক। আল্লাহ সার্বভৌমত্ব কায়েম করতে হবে। 3 নম্বর চেতনা হচ্ছে, আপনারা দেখেছেন, খেয়াল করে দেখে 5ই আগস্ট জোহরের পর মাগরিবের ভিতরে কয় ঘন্টা টাইম ছিল? বেশি না, হয়তো 5 ঘন্টা, 4-5 ঘন্টার ভিতরে বাংলাদেশে যত শিরকের আড্ডা মূর্তি ছিল, রাস্তাঘাটে যত বাপের ছবি ছিল, মূর্তি ছিল, সব ভেঙে খান খান, সব মাথায় শিশু করেছে, ঠিক কিনা বলেন? কয় ঘন্টার ভিতরে? 5 ঘন্টা, 4 থেকে 5 ঘন্টা। সারা দেশের মূর্তি সব সাইজ, খেয়াল করেন, পরিষ্কার ভাইরা আমার, ভেবে নেন এটা একটা চেতনা, বিশেষ চেতনা, এটা জেনাতনের ব্যাপার না। এই ছাত্র জনতা, বিপ্লবী জনতা এটা ভাঙলো কেন? সব চির করলো কেন? বন্ধুরা আমার, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা কি? ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আল্লাহ কয় তোর জাতির পিতা ইব্রাহিম, আর এই বেটি করেছিল মিল্লাতা আবিকুম শেখ মুজিব। নাউযুবিল্লাহ, ঠিক না বেটি? ওরা বানাইছিল মুজিবের দেশ, মূর্তি বানাইছে, নমরুদ বানাইছিল মূর্তি, ভেঙেছিল ইব্রাহিম, মূর্তি ভেঙে ইব্রাহিম জাতির পিতা, আর এই নেতা মূর্তি বানাইয়া জাতির নেতা। কথা কর, ইব্রাহিমের স্মৃতি মূর্তি ভাঙা, আল্লাহর কথা লা তুশরিক বিল্লাহ, মূর্তি ভাঙা। আমার নবী বুইস্তুরি কাসিল আসনাম, আমার নবী বলে আমি মূর্তি ভাঙতে দুনিয়া এসেছি। মক্কা বিজয় হলো, কাবা শরীফের 360টা মূর্তি ভেঙে চুরমার করে ফেলে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে 2-1 ঘন্টার ভিতরে আমি দেখলাম বাংলার জমিনে 5ই আগস্টের বিপ্লবের পরে 1 ঘন্টার ভিতরে 5000 মূর্তি ভাস্কর্য ভেঙে চির করা হয়েছে। এটা নবীদের চেতনা, ইসলামের চেতনা, আল্লাহকে খুশি করা। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহকে ইন্না শিরকা লাযুলমুন আযীম, বান্দারে যখন একটা মূর্তি বানানো হয় আমার আল্লাহর ঘাড়ে চাপানো হয়, আল্লাহর ঘাড়ে চাপা জুলুম করা হয়। ও বান্দারে, তাহলে 5ই আগস্টের চেতনা হলো মূর্তি মুক্ত বাংলাদেশ, ঠিক না? ঠিক। শিরিক মুক্ত বাংলাদেশ। অতএব 5ই আগস্টের চেতনা যদি ধরেন, জুলাইয়ের চেতনা যদি ধরেন, আল্লাহর সাহায্য আর মুক্তি মুক্ত বাংলাদেশ চাই, ঠিক কিনা? অতএব হকটা আল্লাহর বেশি। এই জমিনে আমরা চাই আগামীতে এই জন্য সার্বভৌম ক্ষমতার মালিক হবে কে? জমিনের মালিক সে আল্লাহ। আমার সংবিধান সংস্কার করে আল্লাহ সার্বভৌমত্ব বসাও। হুজুর, ওই সংবিধানে কি আছে? ওই সংবিধানে বলা আছে আল্লাহ সার্বভৌমত্ব মানা যাবে না, মানা যাবে না। দেখেন, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর হাইকোর্টে নিবন্ধন বাতিল করেছিল। কেন করেছিল জানেন? রাজাকারের দল তাই, যুদ্ধ অপরাধী দল তাই না, এজন্য না। কিন্তু কি জন্য? ওই সংবিধানে লেখা আছে আল্লাহ হলেন সার্বভৌম ক্ষমতার মালিক, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ এইটা লেখার কারণে হাইকোর্ট বলল বাংলাদেশের সংবিধানের অনুযায়ী, আইন অনুযায়ী এইটা যেখানে লেখা এটা বাতিল করা হবে। কারণ বাংলাদেশ সরকারের সংবিধান সেখানে বলা হলো
সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, পাবলিক। আমাদের সংবিধান এটা, ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার মালিক পাবলিক, আর আল্লাহ বলে ক্ষমতার মালিক আল্লাহ। এখন বলুন কোনটা চললে ঈমান থাকবে? আল্লাহ। ও যুবকেরা বুঝতে হবে, আজকাল এই কথা বললে কেউ তো রেগে যাচ্ছে যে আমাদের দেশের বিরুদ্ধে কথা বলে। হে ভাইয়া, দেশের বিরুদ্ধে কথা নয়, আমরা যদি দেশের বিরুদ্ধে বলে থাকি আইনের বিরুদ্ধে, আর তুমি যদি আইন বজায় রাখতে চাও, তুমি আল্লাহ দই ফুটার দই ফেরাউনের বাচ্চা তোমরা। আমরা যদি দেশদ্রোহী হই, তুমি ফুটাদ্রোহী। ভেবে দেখেছ? আল্লাহ কুল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাহু কুওয়াতু লিল্লাহি জামিআ। সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ হবেন। তুমি এত ক্ষমতার বাহাদুরি দেখাও, এক মুঠো মাটি বানাও, এক মুষ্টি বালি বানাও, আল্লাহ চ্যালেঞ্জ করে বলে একটা মাছি বানা, একটা মাছি তৈরি কর। সুবা, একটা মাছি তৈরি ক্ষমতা তো যদি থাকে আমি মেনে নেব। আল্লাহ আর কয় একটা মাছি যদি তোর নাক ফুলটা নিয়ে যায়, ফেলানো নাক ফুলটা নিয়ে যায়, তোর কেড়ে নেবার ক্ষমতা নাই? কিসের পাওয়া, কিসের ক্ষমতা তোমার? তাহলে মুসলমান, এই একটা জায়গায় যদি ঈমান সংশোধন না হয়, আমাদের ঈমানকে জবাই দেওয়া হচ্ছে। মুসলমানের দেশের জমিন আমার ঈমান জবাই দেওয়া হচ্ছে। এই জন্য আমরা ওইটা আর মানতে রাজি। ঠিক নেবে ঠিক? প্রত্যেকটি মসজিদের জুমার খুতবায় বক্তব্য আসতে হবে, সকল ইমামকে জোরে কণ্ঠে কথা বলতে হবে। প্রয়োজন হলে পরে আমি গতদিনই হাজার হাজার জনতার সামনে বলেছি, প্রয়োজন যদি হয় আমরা আলেমরা কিন্তু আবার ডাক দেবো, ঢাকাতে মহাসমাবেশের ডাক দেবো। আমি বলছি আল্লাহ মামুনুল হক ভাই, আব্বাসী ভাই, মুফতি কাজী ইব্রাহিম, আল্লামা তারিক মুনাওয়ার, আল্লামা ডক্টর মিজানুর আজহারী, মুফতি আমির হামজা, শাহেদ জামালউদ্দিন, আবুল কালাম ফসল সহ কাবার বাংলাদেশের এই 4 লক্ষ ইমামকে ডাক দেওয়া হবে। একটাই কথা হলো, বাংলাদেশের সংবিধান হবে আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা দিয়ে। ঠিক না বে ঠিক? আপনারা কি রাজি আছেন? এই ডাক দিয়ে আলেমরা শুনে রাজি আছেন? কারা কারা দু হাত তুলে দেখায়। ভাই বন্ধুরা, আমাদের এই কথা তাদের সহ্য হয় না, তাদের সহ্য হয় না। চুরি করলে হাত কাটা হবে, এই জন্য ও চুরি করবে বলে ওই আইন সহ্য করতে পারে। ঠিক না ভাই? সেনা করলে মাটিতে পুঁতি মারা হয় পাথর দিয়ে, সহ্য হবে না। আমরা তো এই লোকের ফলস নষ্ট করি, ঠিক কিনা কর? যারা জানেন তারা আইন সহ্য করতে পারবে না। যারা আল্লাহর কোরআন আইন সহ্য করতে পারবে না, এই আইন সহন করতে পারবে না, যারা চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, লুটিপুটি খাবে, ক্ষমতার অপব্যবহার করবে, মানুষকে হয়রানি করবে, মানুষের উপর জুলুম করবে, তারাই কেবল আল্লাহর সাধারণ ক্ষমতা মানে না। আমি মুসলমান, চামড়া কাটা মুসলমান, ঈমান নাই। আমার ভাই বন্ধুরে এক করছেন, এখন কবরে ঢুকাই দেবে। কি বলে মনে আছে তো? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি, কার বলে? রসুলের তো, রসুল দয়ার নবী। আহারে, তা তো তুলনা নেই। ঠিক না ঠিক? তুই সবাইকে রিসিভ করবে, বেনামাজি হোক নামাজি হোক সবাই নেবে না, কথা কয় না, সবাই নেবে। যে নামাজ পড়ে তাকে রসুল নেবে নাকি? যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ পড়ে না সে কাফের হয়ে যায়। অতএব যে নামাজ পড়ে সে কাফের। কবরে যতই তুমি কাপড়ের কাপড় পরায় রাখো হবে না। আল্লাহ বলেন আল্লাহ আইন বিচার করে না, সমাজ চালায়, রাষ্ট্র চালায়, তারা কাফের। এখন যারা আল্লাহ আইনের বিরুদ্ধে, ওরা তো কাফের, ওদেরকে কিভাবে রিসিভ করবে না? এরপরে কবরে রেখে আসা হবে। রাখার পরে 3টি প্রশ্ন, ওপেন প্রশ্ন। প্রশ্ন ফার্স্ট, কিন্তু এমন কঠিন প্রশ্ন যে 3টি প্রশ্নের জবাব ওই যে সিন আনসিন প্রশ্ন দেখতেন না,
আনসিন, ওটা আনসিন করছেন। ওর জবাব হচ্ছে এই করে 6666টা আয়াতের মধ্যে জবাব। ওর জবাব আমার নবীর গোটা জীবন সুন্নতের মধ্যে জবাব। প্রশ্ন সহজ, মাদ্রাব্বুকা মান নাবিয়ুকা মা দীনুকা। কয় হুজুর কত মুখস্থ করি, প্রতিদিন মসজিদে বসে বসে পড়ি। মুখস্থ করার ব্যাপার না, নকল করার ব্যাপার না, এটা আনসিন প্রশ্ন, নকল করে পাস করা যাবে না। মাদ্রাব্বুকা মানে কি জানো কি? তোমার আইনদাতাকে, তোমার হুকুমদাতাকে, তোমার বিধানদাতাকে। তুমি জানেন কার আইন মেনেছ? ভারতের ডক্টর কামালের সংবিধান, নাকি বুবু হাসিনার সংবিধান, নাকি খালেদা জিয়ার সংবিধান, নাকি নিজামের সংবিধান? কার সংবিধান, কার আইন মানছ? কার গোলামি করছ? কার আইনের শাসন মেনেছ? রব মানে আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা। এই জমিনে আল্লাহ ছাড়া আইনদাতা কেউ না। আছে নাকি? আছে বন্ধুরা। শুধু না, আপনি কি জানেন আমার নবীকেও আল্লাহ ওই অধিকারে দেয়। কোরআন বলছে নবী লাইসা লাকা মিনাল আমরি শাইউন, নবীর একটা আইন রচনা করার অধিকার তোমাকেও দেওয়া হয় নাই, নবীকেও দেওয়া হয় নাই। নবী কি বলে, নবী রে তোমার আহলে বাইতকে বলে দাও। সূরা আকাবের 9 নম্বর আয়াত নাযিল হলো। ফাতিমা, হাসান, হুসাইন, আয়েশা সব বিবিদেরকে ঘরে এক জায়গায় বসাইয়া আমার নবী বলে, শোনো তোমাদের জন্য আল্লাহ একটা আয়াত নাযিল করছে। ও বাবা, আমাদের জন্য কি? নবী বলে, ফাতিমা রে তুমি মনে করতে পারো আমার বাবা নবী রাহমাতুল আলামিন, আমাদের বাবারও সিরায় জান্নাতে ঢুকে বসে থাকবো। হাসান হুসেন বলে, নাতি রে, বাবারের নাতি রে, তুমি চিন্তা করতে পারো না না আমার নানি জান্নাতে যাবে না, হবে না। আয়েশা, আমি কিছুই করতে পারবো না। আল্লাহ কি বলে শোনো, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল ওয়া মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। আল্লাহ বলে দাও, তোমার আহলে বাইতকে বলে দাও কাল হাসরের ময়দানে, মা আদরি আমি জানি না তোমাদের সঙ্গে কি ব্যবহার করা হবে। আল্লাহু আকবার। আমি জানি না। আমাকে বলা হলো ওই আয়াতের পরের অংশ তুমি বলে দাও, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। আমি তো নবী, আল্লাহর দোস্ত, আমি আত্তাবিউ অনুসরণ করি, মা ইউহা ইলাইয়া আমার পরে যা ওই করা হয় সেটাই আমাকে মানতে বাধ্য করা হয়। ওহির বাইরে আমিও চলতে পারি না। মা এমতি করে হাওয়া, আমার মনের মতো করে কথা বলতে পারি না। শুধু তাই না, শোনো আল্লাহ বলে সূরা হাক্কার ভিতরে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা খালানা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিল। আমি আয়াতটা পড়লে আমার কলিজা কাঁপে। আল্লাহ তার হাবিব দোস্তকে বলে, দোস্ত রে, যদি তুমি আমার আইন, আমার কথার বিধুরি যদি একটি কথা তুমি ঢুকায় দাও, যদি একটি কথা ঢুকায় দাও, আমি ডান হাত দিয়ে তোমাকে গ্রেফতার করবো, পাকড়াও করবো। এরপরে আমি তোমার কথা না মানে ছিঁড়ে নেব, তোমার কণ্ঠনালী হুলকুমটা টেনে ছিঁড়ে নেব। আল্লাহু আকবার। কাকে বলা হচ্ছে? নবীকে, রাসূল কি? আমি বলছিলাম গত বছরে আমি একটা শহরে, বিভাগীয় শহর আমার খুলনা, বিশাল মাহফিল বলছিলাম, এমপি ছিল, মন্ত্রী ছিল, কত লোকজন ছিল। বললাম আমার নবীর একটা আইন নিজে বানানোর অধিকার নাই। তুই এমপি, তুই মন্ত্রী, সংসদে বসে ইচ্ছা মতো আইন কেমনে বানাবে? সেই নবীর উম্মত নবী তোমার নিজের আইন মানে
কোথায় অধিকার? কোন অধিকার তোমার নাই। মানে এমপি মন্ত্রী যত বড় লিডার হও, তোমার নিজের মতো করে আইন বানাতে পারার অধিকার নাই। আল্লাহ পাক বলেন, وما كان للمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم। সূরা আযরার 36 নম্বর আয়াত। ঈমানদার যদি হও, পুরুষ হও নারী হও, গান গাও, সংসদে গান গেয়ে বেড়াও, মেসি বেড়াও, না আইন বানাইতে পারবে না। আমার আইনের বিরুদ্ধে আইন চলবে না। ইযা ক্বাযা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং তার রাসূল যা আইন দিয়েছে, এই আইনের বিপরীত কোন আইন তৈরি করার কোন অধিকার তোমার নাই। কে বলছে? শরীফান কে? আল্লাহ। আছে? নবী ছিল না? কোন এমপি নাই, মন্ত্রী নাই, অন্তর্বর্তী সরকারের নাই। কোরআন সুন্নাহর বাইরে যদি ঈমানদার দাবি করো, মুসলমানের বাচ্চা দাবি করো, মুসলমানের রক্ত তোমার জন্ম যদি হয়ে থাকে, আল্লাহ কোরআনের বাইরে যে কোনো আইন তৈরি করতে পারবে না। আর যারা তৈরি করবে তারা মুসলমান না, ইসলামের রক্ত নাই, বেজন্মার রক্ত ছাড়া কেউ কোরআনের বিপরীত আইন তৈরি করতে পারবে না। পরিষ্কার কথা, ঠিক না? ঠিক রাগ করলেন, মাইন্ড করলেন, বন্ধুরে ভাবি কি আমরা চিন্তা করি, কবরে রাখলাম আর হয়ে গেল জবাব। কবরে রাখার সময় ফাতিমাকে রেখে আসা হয়েছে, আর যাও কবরের ধারে ধারে কয়, কবর জানিস কারে রাখলাম? কবর রে, ও কবর রে, মাটির কবর রে, একটু কথা শোন। আমি আবু জার বলে নবীর সাহাবী বলি, আজকে তোর ভিতরে খাতুনে জান্নাতকে রেখে মা ফাতিমা, শোন কবর, শেরে কোদার স্ত্রী কি কবরে তোর কাছে রাখি? সাবধান। ওরে মাটির কবর, জান্নাত যুবকদের সর্দার হাসান হুসাইনের মাকে কবর পরিচয় পেল। আমরা তো কত পরিচয় দিই না, জেলখানায় পুলিশ ধরলে কত পরিচয় দিয়ে যে ধরো পুলিশ কে জানো, অমুকের লোক, এমপির লোক, চেয়ারম্যানের লোক, কয় পয়সি এই পুলিশ, সাবধান। ঠিক না ভাই? ঠিক। আমাদের বোধ কবরে, এ কবরের দারোগা, মালিক দারোগা আরবি কবরে, ঠিক না ভাই? ঠিক। মালিক দারোগা, মালিক মানে ফেরেশতা। ওই ফেরেশতা ঘুষ খাবে না? খাবে। দুনিয়ার অফিসার পুলিশ ঘুষ দিলে রিমান্ড বাতিল হয়ে যাবে, পুলিশের টাকা দিলে মারবে না। কবরের ফেরেশতা রিমান্ডে নেবে, ঘুষ গা চলবে না। মন্ত্রীর সোয়াল, প্রেসিডেন্টের সোয়াল, পরিচয় চলবে। নবীর কন্যার পরিচয় রে, মাটির কবরে বলে, আবু জার রে, আমি তো আদির বিবি চিনি না, খাতুনে জান্নাত চিনি না, আমি হাসান হুসাইনের মা চিনি না, আমি বিশ্বনবীর দুলালী কন্যা চিনি না। আমি মাটি, একমাত্র আল্লাহর সৃষ্টি, একেবারে খাঁটি, কোন পরিচয় চলবে না। শুধু নেক আমল লাগবে, নির্ভেজাল ঈমান লাগবে, আমল। যেই তুমি আসো না কেন, যদি আমল নিয়ে আসো, ঈমান ঠিক করে আসো, আমি তোমাকে জান্নাতের বিছানা বিছায় দেব। সুবহানাল্লাহ। আর যদি ফাতিমা তুমি যদি আমল ভালো নিয়ে আসতে না পারো, আমি একটা খোলাখুলি করে একটা চাপ দিয়ে দেব, এমন ঠাসা দিয়ে দেবো তোমারে, হাড্ডি গুড্ডি ভেঙে চুরি মাটির সঙ্গে মিশে যাবে। এই মাটি, মাটি কাউকে চিনবে, খবর কাউকে চিনে। যত পরিচয় দাও, হুজুর কত দোয়া করি, কাজে লাগবে কতটুকু। আমার নবী কবরে পরে দাঁড়ায়া, আব্দুল উবাই কবরে পরে দাঁড়ায়া নবী নামাজ জানাজা পড়ে, আল্লাহ কই দোয়া করিস না, লা তুসাল্লি, ওই নামাজ আর পড়াবি না কারো। এরকম কোন মুনাফিকের জানাজা পড়াইবে না, পড়াইবা না। এমনকি ওলা তাকুম আলা কবরিহি, ওদের কবরের ধারেও দাঁড়াইবা না। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, দোয়া করো না করো, ক্ষমা চাও আর না চাও, 70 বার ক্ষমা চাও, দোয়া কবুল হবে না। আল্লাহ নবী বলেন, আল্লাহ 70 বার কইছে, আমি 71 বার করি দেখি। নবী 71 নম্বরে দোয়া করি, আল্লাহ দোয়ার
নবীর পিছনে নামাজ পড়ে, নবীর পিছনে নামাজ পড়তো লোকটা। জুমার দিন এসে নবীর নামের এলান করতো মদিনাবাসী, সেই নবীর জন্য তোমরা সম্মানিত, সেই নবী খুতবা দেবে শোনো, এই ঘোষণা দিয়ে নবীর পিছনে দাঁড়াইত। সেই লোকটার বেলায় আল্লাহ কয় নবীর 70 বার ইস্তেগফার করলে কবুল হবে না, এমন কেউ কবরের ধারে দাঁড়াইবা না কোনদিন। শুধু ও না, ও সিলসিলায় যারা দুনিয়ায় মুখে কালেমা পড়েছে, আমার উলুহিয়াতের বিরোধিতা করেছে, মুখে কালেমা পড়েছে, আমার নবীকে রাষ্ট্রনায়ক না মেনে দুনিয়ার পচা নেতার রাষ্ট্রনায়ক মানে, তাদের আইন মানে, মুনাফিকের বাচ্চা, ওদের জন্য কোনো দোয়া হবে না, কবরে দোয়া করো না। ভাইরা আমার, এখন বলুন তো কবরের আলোচনা এখনই শেষ করা যাবে? কষ্ট দিচ্ছি আপনাদের ভাই, কবরের কথা কইছে তাই আমি এই আলোচনা শুরু করলে সে জায়গায় সেই চেয়ারম্যান বললো হুজুর ও রাখেন আর দরকার নেই। ওরে বাবা, কয় কি বন্ধুরে, প্রশ্নের জবাব কি দেবে? মামলা পোকা। এই দেশের আইন চললো সারা জীবন, বঙ্গবন্ধুর আইন, জিয়াউর রহমান আইন, এরশাদের আইন, খালেদার আইন, হাসিনার আইন, 54 বছরের আইন চলছে। আপনি কবরে কি বলবেন যে আল্লাহর আইন মানছি আমি? জাস্টিস হবে তোমার নবী, তোমার জীবনের জাস্টিস, তোমার লাইফের জাস্টিস, পরিবারের আইন, সমাজের আইন, রাষ্ট্রের আইন, দলীয় নেতা, সব জায়গায় তোমার নবী হতে হবে। আছে কিনা যাচাই করে। আল্লাহ কয় আরেকটা সূরা আযাব 6 নম্বরে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হবে ঈমানদারের ঈমানের কাছে জানের চেয়ে প্রাণের চেয়েও সম্মানিত, জানের চেয়ে সম্মানিত। আপনার কলিজায় হাত দেন, বুকে হাত দেন, আপনি নবীকে সর্বোচ্চ ভালোবাসা দিতে পারছেন? মিলাদের সময় ওই দুরুদ পড়ি জিলিপি, কথা কান, নামাজে একটু দুরুদ, মাহফিলে একটু দুরুদ, মিলাদের দুরুদ, ওই শেষ। আল্লাহ জানের চেয়ে নবীকে ভালোবাসতে হবে, জান দি প্রাণ দি। আপনার সন্তানকে যেমন ভালোবাসে তার চেয়ে বেশি। তোমার সন্তান পিতা মাতাকে যেমন ভালোবাসো, তোমার সন্তান হাঁটতে যে পড়ে গেছে যে লাভ দিয়ে যেই ধরো, ঠিক না ঠিক? তোমার সন্তান রাস্তায় গাড়ি চালাবো, তুমি জীবনের ঝুঁকি নিয়ে লাভ দিয়ে যে বাচ্চাকে তুলে আনো, তার জন্য নবীকে বেশি ভালোবাসতে হবে। হৃদয় হাত দেন, এই ওয়াজগুলো শুনলে কাজ হবে। কবরে আপনি কি জবাব দেবেন? পারবেন না। মা দিনুকা, তোমার সংবিধান কি? দিন হলো সংবিধান। সংবিধান কি? কোন সংবিধান মানছ? সেকুলার সংবিধান আমার দেশে, কি জবাব দেবেন কবরে? বলেন। বাংলাদেশের মুসলমান যদি 92 ভাগ মুসলমান, যদি 70 ভাগ মুসলমান আওয়াজ তুলত, সংবিধান হবে কোরআনের, তাই কি এই দেশে ওই সেকুলার সংবিধান চলবে না? সেকুলার সংবিধান কারা? নাস্তিক, মুরতাদ, পিশাবরি, পায়না, নাপাক, কাফের, বেঈমান, লেনিন, মার্কস, হেগেল, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন, রাশিয়া, চায়না, আমেরিকার এই নেতাগুলো তৈরি করা ইসব সেই আইনগুলো নিয়ে সংবিধান বানাইছে। আমার বন্ধুরা বলেন ব্রিটিশ ল, আমেরিকান ল, দিল্লির ল দিয়ে সংবিধান বানায়, আর আমার আল্লাহ কয় আমি তোমাদের জন্য কমপ্লিট সংবিধান দিলাম। কোরআন কে বলছে? আল্লাহ। এইটা মানতে চাও না কেন? এইটা যে মানতে চায় না, কবরে ওই প্রশ্ন জবাব সে দিতে পারবে না, কোনদিন পারবে। সুতরাং আমার ভাই ও বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এই সংক্ষিপ্ত আলোচনায় যে কথাটি বলতে চাই, কবরের পুঁজি নিতে হলে কোরআনের ছায়াতলে আসতে হবে। আর আমার দেশের অনেক সাইড ভালো, শুধু যদি আমাদের হেড নাক সোজা করতে পারি, মাথাটা সোজা করে দিতে পারি, 300 জন এমপি সংসদে যাবে, কোরআন দিয়ে আইন পাস করবে, অসুবিধা কোথায়? কোথায় অসুবিধা? আদালতের রায় হলে কোরআন হাদিস দিন, সমস্যা কোথায়? হ্যাঁ, ব্রিটিশরা কেন নেব? ওরা শোষণ করেছে, চুরি করেছে, দিল্লি কেন নেব? আমেরিকা কেন নেব? আমার কোরআন সর্বাধুনিক, কোরআন শ্রেষ্ঠ বিজ্ঞান, ইয়াসিন আল কোরআন হাকিম। পৃথিবীর বিজ্ঞানীরা বলছে there is not a single verse in the holy Quran which has a scientific point of view, বিজ্ঞানসম্মত আইন সবচেয়ে বেশি দামি আইন হলো কোরআন আইন। সেটা কেন নিতে পারি না?
মুসলমান, আপনাদের হৃদয়ের কাছে আমার আবেদন, মানুষবাসী আপনাদের কলিজার কাছে আমার আবেদন, ইমান বাঁচার বহু আপিল করেছি, বহু ওয়াজ করেছি। আপনার ইমান বাঁচাতে এই সত্য কতগুলো বলে যায়, আপনাকে রক্ষা করতে হক কথা বলে যায়। আপনার কাছে আমি আসামি হব না, কে আমাদের মাঠে আসামি করতে পারে? হুজুর আপনাকে নিয়ে আসছিলাম, আপনি তো বলতে পারতেন, আমরা নয় অবুঝ, বুঝি না, বুঝাই গেলাম, বলে গেলাম। যদি আপনি মানতে পারেন আলহামদুলিল্লাহ, মানলে আলহামদুলিল্লাহ, না মানলে আমি সুবহানাল্লাহ বলবো।